তো তিনি ভাই ও বোনেরা, জাহান্নামে যাওয়ার আরো একটি বড় কারণ হচ্ছে আমাদের নবীর কথাকে অমান্য করে চলা। জাহান্নামে যাওয়ার আরো কারণ হচ্ছে পিতামাতাকে গালি দেওয়া। জাহান্নামে যাওয়ার আরো একটি কারণ হচ্ছে নেশাদার দ্রব্য খাই পান করা। হাজারো কারণ আছে জাহান্নামে যাওয়ার। একের পর এক আল্লাহ যতক্ষণ বলাই ততক্ষণ বলার চেষ্টা করব। তার আগে আপনাকে একটা কথা বলি, জাহান্নামে যাওয়ার আরো একটা বড় কারণ হচ্ছে মেলা। যে মেলা আজকে মনে হয় উত্তর দিনাজপুরে বসেছে, তা আমি জানি না বসেছে কিনা, বসেছে না। ওই মেলাতে আমাদের ধারণা দোলনাও আছে, আছে কথা বলে না। আমাদের ধারণা ওই দোলনাতে পুতুলও বিক্রয় হচ্ছে, পুতুলও বিক্রয় হচ্ছে। আমাদের ধারণা যে পুরুষ নারী একসাথে মেলাতে ঘোরাঘুরি করেছে। আজকে কারোর জন্য আলাদা আলাদা স্থান করা হয়নি, হয়নি না। এবার আপনাকে বলি, আজকে যদি কোনো বাপের বেটিকে, আজকে যদি কোনো ভাইয়ের বোনকে, আজকে যদি কোনো স্বামীর স্ত্রীকে 10টা যুবকে ধাক্কা মারে, তো 10টা যুবক যেই পাপ করলো, আজকের জালসার যারা মেলা বসিয়ে দিয়েছে তারা এক সমান পাপী, তার স্বামী সমান পাপী, তার স্ত্রী সমান পাপী। এক পাপ 3 ভাগে বিভক্ত। এক পাপ কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। এক, যেই ছেলেগুলো আজকে আপনার স্ত্রীকে ধাক্কা মারলো ওই ছেলেগুলা পাপী। 2, যে লোকগুলা জালসা দিয়ে মেলা বসতে দিয়েছে তারা সমান পাপী। 3, যে মহিলাটাকে ধাক্কা মারলো ওই মহিলাটাও পাপী। যার স্বামী পৃথিবীতে বেঁচে আছে, স্ত্রীকে ধাক্কা মেরেছে, এই স্বামীও সমান পাপী। তাহলে একজনের কারণে কয়জন মানুষ পাপী হলো? এখন 3 জন মানুষ পাপী। তো আপনি কি কাপুরুষ নাকি এই উত্তর দিনাজপুরে বসে আছেন যে আপনি কাপুরুষ বাড়িতে বসে থাকবেন, আপনার স্ত্রী বাজারে যাবে? আপনি কি মনে করেন নিজেকে? আপনি পুরুষ বাড়িতে বসে আছেন, আপনার স্ত্রী সবজিওয়ালার কাছে যাবে? এটা তো মুসলমানের পরিচয় নয়। তাছাড়া আরো বড় কথা, এই ইসলামিক সভাতে যদি পুতুল বিক্রি হয় তাহলে অন্যান্য সভাতে তো পুতুল বিক্রি হবেই, এটা নিষেধ করা যায় না। আচ্ছা আপনারা সবাই মিলে বলেন তো দেখি, পুতুল ক্রয় বিক্রয় হালাল না হারাম? হারাম। প্রমাণ বুখারী মুসলিম। একটু আপনাকে দেখাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন। কাবা ঘরের ভেতরে প্রবেশ করতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে পড়ল 360টি মূর্তি কাবা ঘরের চতুর্দিকে সাজিয়ে রাখা আছে। সেই মূর্তি ছিল ইসমাইলের মূর্তি, সেই মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, নবীদের মূর্তি ছিল কাবা ঘরের ভেতরে। আরবের জাহেলেরা, অজ্ঞ মানুষরা তার নবীদের মূর্তিকে পূজা করত। মক্কা যেদিন বিজয় হয়ে গেল, রাসূলের হাতে ছিল একটা লাঠি। লাঠি নিয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন। কাবা ঘরের ভেতরে প্রবেশ করে যত মূর্তি ছিল 360টি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। সব মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। সবকে লাঠি মেরে লাঠি দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বললেন, জাল হক, এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল, চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিল, নিশ্চয় মিথ্যা, কানা চাহুকা, চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাপের মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘর 360টি মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আল্লাহ নবী মূর্তি ভাঙার পর আলীকে ডাক দিয়ে বলছেন, আলী, লা তাদু তিমসান ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুসলিমান ইল্লা সাওয়াইতাহু। আলী শোনো, আরবের বুকে, মদিনার বুকে যত উঁচু উঁচু কবর আছে, যত মূর্তি আছে, সবকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও, সবকে মাটির সাথে মিশিয়ে গড়িয়ে দাও। আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে কাবার যত উঁচু কবর ছিল, কাবা ঘরের আশেপাশে যত মূর্তি ছিল আরবের বুকে, মদিনার বুকে, সব মূর্তিকে, কাবা ঘরের আশেপাশে যত মূর্তি ছিল, উঁচু কবর ছিল, সব উঁচু কবরকে মাটির সাথে মিশিয়ে দিলেন। আমাদের নবী মূর্তি ভাঙতে পারেন। আরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপের তৈরি করা মূর্তিকে মেলার দিন ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপের হাতের তৈরি মূর্তি, আজরের হাতের তৈরি মূর্তি সুযোগ পেয়ে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার মূর্তি ভাঙতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙতে পারেন, ঈসা আলাইহিস সালাম মূর্তি ভাঙতে পারেন। আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ, ইসলামিক সভাতে মূর্তি বিক্রয়ের সুযোগ করে দিয়েছেন। আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ, ইসলামিক সভাতে মূর্তি বিক্রয়ের সুযোগ করে দিয়েছেন। আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ। দেখি উত্তর দিনাজপুরে কত মায়ের বেটা ক্ষমতা আছে বুকে, যে আজকে আমরা মেলা বসতে দিয়েছি, আমরা পুরুষ। যদি কেউ প্রমাণ করে দিতে পারে, জাতির সামনে আর কথা বলবেন ইনশাল্লাহ। আজকে শেষ করলাম। দেখি কোন মায়ের বেটা বলতে পারে মূর্তি ক্রয় বিক্রয় হালাল। কে জানে না হারাম?
আজকের স্থানে হাজার মূর্তি বিক্রয় হয়েছে, আজকের স্থানে হাজার মানুষ মূর্তি ক্রয় করে নিয়ে গেছে। এই মূর্তি বাড়িতে যতদিন থাকবে ওই বাড়ির মানুষ যত পাপী, আজকে যারা মেলা বসতে দিয়েছে তারা সমান তত পাপী। কি পেয়েছেন আপনি? নীতি পরিবর্তন করেন না কেন? কে ঠেকাবে, কে বাধা দিবে? আপনার বক্তা সাহেব তো বলবে না। আজকে যদি আপনার বক্তার বিরুদ্ধে কথা বলে, কালকে থেকে উত্তর দিনাজপুরের মানুষ আর ডাকবে না। তো আমি তো আপনাদের উপর নির্ভর করি না, আমরা বিশ্বাস করি তাকদীরকে, আল্লাহর উপরে। আল্লাহ নবী বলছেন কাতাবাল্লাহু মাকাদির আল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি মিন 50 আলফা সানা। পৃথিবীর মানুষ মনে রাখো, পৃথিবী মানুষ তোমরা মনে রাখো, যখন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেনি তার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা ভাগ্য লিখেছেন। আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করেননি তার 50,000 বছর পূর্বে আল্লাহ মানুষের ভাগ্য লিখেছেন, সারা পৃথিবীর পশু প্রাণীর ভাগ্য লিখেছেন। অতএব সেই দিন কথাকে বিশ্বাস করেছি, এখন পর্যন্ত মেনে নিয়েছি। ভাগ্যে যদি থাকে এইভাবে বক্তব্য দেওয়ার পর আবার উত্তর দিনাজপুরের মানুষ ডাকবে, তো আর কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে? আর কেউ ঠেকাতে পারবে না। এইভাবে হাদিস কোরআনকে বিশ্বাস করি। আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, মূর্তি ক্রয় বিক্রয় হারাম, মূর্তি ক্রয় বিক্রয় হারাম, মূর্তি ক্রয় বিক্রয় হারাম। সাথে সাথে আরো কথা মনে রাখা ভালো হবে যে যেই বাড়িতে মূর্তি থাকবে ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এবার আপনি বলেন যে বাড়িতে সুখ শান্তি ফিরে চান না অশান্তি থাকুক? সুখ শান্তি ফিরে চাই। এখন আপনি বলেন বাড়িতে টাকা পয়সায় বরকত চান না টাকা পয়সা কমে যাক? বরকত চান। এখন আপনি বলেন বাড়িতে ছেলে মেয়ের সাথে ভালো সম্পর্ক থাকুক না সম্পর্ক কেটে যাক? সবাই শান্তিতে সুখে থাকতে চাই। তো সুখ শান্তি রহমত তখনই ফিরে আসবে যখন মূর্তিগুলো বাড়ি থেকে ভেঙে ফেলে দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? মূর্তি যদি বাড়িতে থাকে তো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, তো আপনি মূর্তি ফেলবেন কিভাবে? আজ থেকে 10 বছর আগে বিবাহ করেছিলেন, তো বিবাহের দিন খুব শখ করে স্বামী স্ত্রীতে ফটো তুলেছিলেন। ওই ফটোটা এখনো আলমারিতে ওই অ্যালবামে সাজিয়ে রাখা আছে, নাই? কথা মিলে না শেখ? না আছে, আছে। তো ওই মূর্তিটাকে ভাঙতে বলছে আপনাকে। আমি হিন্দুদের মূর্তি কখনো ভাঙতে বলিনি। আপনি হিন্দুদের মূর্তি আমার বক্তব্য শুনে ভাঙতে যাবেন না কোনোদিন ইনশাল্লাহ। আজকে যদি হিন্দুদের মূর্তি ভাঙেন, কালকে সকালবেলা আপনার আল্লাহকে তারা গালি দিবে। অতএব হিন্দুদের মূর্তি ভাঙতে যাবেন না। আপনি কার মূর্তি ভাঙবেন? ঘরের মূর্তিগুলো। ওই যে আপনার স্ত্রী শোকেস দেখেন, শোকেসে খুব সুন্দর করে সাজিয়ে টিয়া পাখি রেখেছে, চীনা মাটি টিয়া পাখি। আর আপনি তো খুব দামি মানুষ, খুব টাকাওয়ালা মানুষ, তো মার্বেল টাইলস বাড়িতে বসিয়েছেন, তো টালিতেও ডলফিন মাছ ছাপা আছে, প্রজাপতি আছে। এই নাকি শিক্ষিত ছেলে উত্তর দিনাজপুরের, এই লোকটা নাকি সবথেকে জ্ঞানী ব্যক্তি। তো জ্ঞানী ব্যক্তির বাড়িতে যদি ডলফিন মাছ ছাপা থাকে, জ্ঞানী ব্যক্তির বাড়িতে যদি প্রজাপতির ছাপ থাকে, জ্ঞানী ব্যক্তির বাড়িতে যদি অ্যালবামে ফটো সাজিয়ে রাখা থাকে, তাহলে আসলে উত্তর দিনাজপুরে মূর্খ কে গো? হ্যাঁ, কে মূর্খ? যাদের বাড়িতে মূর্তি আছে তারাকে আমরা মূর্খ মনে করি, যাদের বাড়িতে মূর্তি নেই তারাকে আমরা মূর্খ মনে করি না। সম্মানিত মুরব্বি সাহেব, বলছিলাম জাহান্নামের একটি বড় কারণ মূর্তির ব্যবসা করা, মূর্তিকে সম্মান করা। আজকে এখানে তওবা করে উঠবেন। আপনার কন্যার জন্য যে পুতুলটা আজকে কিনেছেন এই মেলাতে, এই মেলার পুতুলটা বাড়িতে গিয়ে আগে জ্বালিয়ে পুড়িয়ে আখাতে পুরাবো, তারপরে ঘুমাতে যাবো ইনশাল্লাহ বিছানাতে। পারবো না ইনশাল্লাহ বলতে? পারবো তো ইনশাল্লাহ। শুধু এখান থেকে আসে, ওই দিক থেকে আসবে না, তাই না চাচা? আপনার বাড়িতে যদি মূর্তি থাকে জ্বালাতে পারবেন না আজকে বাড়ি গিয়ে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ পুড়িয়ে ফেলে দিতে হবে, নচেত রহমতের ফেরেশতা আসবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জাহান্নামের একটি কারণ একদিক গেল, আমি আবারও হয়তো কোনো পয়েন্ট আবার এই জায়গাতে ফিরে আসতে পারি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জাহান্নামে যাওয়ার আরো একটি বড় কারণ হচ্ছে মহিলাদেরকে বেপরদার সুযোগ দেওয়া। যে মহিলাদেরকে বেপরদার সুযোগ করে দেওয়া। আগে একটা হাদিস শোনাই, তারপর আয়াত পেশ করি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুল ইয়াদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো যাবে না। একটা হাদিস। আরেকটা হাদিস আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আল্লাহ 3 শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করেছে। কে হারাম করেছে? আল্লাহ। আল্লাহ নবী বলছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। 3 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে
দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, বাড়িতে যারা বেহায়াপনা সুযোগ দেয় এরা জান্নাতে যাবে না। এরা তাহাজ্জুদ পড়লেও জান্নাতে যাবে না, এরা তাহাজ্জুদের সালাত আদায় করলেও জান্নাতে যাবে না, এরা 5 ওয়াক্ত সালাত আদায় করলেও জান্নাতে যাবে না, এরা হজ করলেও জান্নাতে যাবে না। আব্দুল করিম সাহেব, দায়ুস কে? দায়ুস ওই ব্যক্তি যে পুরুষ বাড়িতে আজকে থাকার পর তার স্ত্রী বাজারে ঘুরেছে, সে লোকটা দায়ুস। দায়ুস ওই ব্যক্তি যে বাড়িতে আজকে পুরুষ বেঁচে আছে, তারপরে তার কন্যা আজকে দোলনা খেটেছে পরপুরুষের সাথে হাত ধরে, এই লোকটা দায়ুস। দায়ুস ওই ব্যক্তি যার ভাই পৃথিবীতে বেঁচে আছে, তারপর তার বোন আজকে মেলাতে বাজারে ঘুরেছে, এর ভাই দায়ুস। বাপ বেঁচে থাকলে বাপ দায়ুস, স্বামী বেঁচে থাকলে স্বামী দায়ুস, বাপ না থাকলে বড় ভাই দায়ুস। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আপনার কন্যা যদি জাহান্নামে যায়, আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। কেন? আপনাকে বলা উচিত ছিল, রহিমা আজকে মেলাতে ঘুরতে যাচ্ছ, দাঁত ভেঙে দেবো একেবারে। ও তুই ইহুদির বেটি, তুই কি খ্রিস্টানের কন্যা, তুই কি নাসারার মেয়ে, তুই মুসলমানের বাচ্চা, মুসলমানের কন্যা, তুই আব্দুর রহমানের বেটি। এই বাড়িতেই থাকতে হবে। আজকে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে মেলাতে আসবে, হাজার হাজার মানুষ আজকে জালসাতে আসবে। তুই বেটি বাইরেতে যদি বের হোস, তাহলে তোকে হাজার লোকে ধাক্কা মারবে। তোকে যদি লোকে ধাক্কা মারে, তোর যত পাপ হবে, আমারও তত পাপ হবে। তুই কথা কে কাকে বলবে? বাপও যে মূর্খ, বাপও যে অশিক্ষিত। বাপ বেটির মুখ দেখেছে টেরা হয়ে আছে, মানে মুখ ভারী করে আছে, ওর মা তো শিক্ষিত নারী, ওর মা মেলাতে ঘুরতে যেতে দিবে না। তখন বাপ বেটিকে বলছে, বেটি কি হলো? না তো আব্বু আম্মু মেলাতে যেতে দেয় না। যা তুই মেলাতে যা, আমি দেখে নিচ্ছি তোর মাকে কি বলে। এই বলে আপনার মেয়েকে আপনি পাঠিয়ে দিয়েছেন। তো আপনি যদি আসল বাপ, তাহলে কাপুরুষ বাপ, হিজড়া বাপ কে? হ্যাঁ, অশিক্ষিত কে তাহলে? আপনি অশিক্ষিত। আপনি বাপ বেটিকে জেনার পথ খুলে দিয়েছেন। আচ্ছা এই যে চাচা, এই চাচারা এইদিকে তাকান, এদিকে তাকান। আচ্ছা, আপনারা একজন আজকে এই জায়গায় হাত তুলে বলেন যে আমার কন্যা আজকে মেলাতে গিয়েছে, দোলনা খাটতে গিয়েছে, তো কোন পরপুরুষে ধাক্কা মারেনি? হাত তোলেন। তুলবেন না? কথা বুঝতে পারেনি মনে হয়। একজন হাত তুলে বলেন যে আমার মেয়ে আজকে মেলাতে গিয়েছে, কিন্তু আমার মেয়েকে কেউ পরপুরুষে ধাক্কা মারেনি। একজন হাত তুলে বলেন দেখি। তোলেন না গো, তুলবেন না? তার মানে বোঝা যাচ্ছে যে আপনার মেয়েকে আজকে পরপুরুষে ধাক্কা মেরেছে, তাই চুপ আছেন। কথা বুঝেননি? যদি ধাক্কা না মারতো তাহলে আপনি হাত তুলতেন। তো আপনি তো মনে করেছেন এত লোকের মাঝে বেরিয়েছে, ধাক্কা তো মারবেই। তো আপনার একটু খারাপ লাগলো না গো যে বেটি আপনার ধাক্কা মারবে পরপুরুষে, স্ত্রী আপনার ধাক্কা মারবে পরপুরুষে? তা আল্লাহ আপনাকে এমনি জাহান্নামে দেবে, আপনি বুঝতে পারেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহ নবী বলছেন দায়ুস জান্নাতে যাবেন। এই যে যার বেটি আজকে, যার কন্যা আজকে মেলাতে গেছে, এর বাপ কি এখন? দায়ুস। এর বাপ জান্নাতে যাবে না। সম্মানিত মুরব্বী সাহেব, কথা খারাপ নিয়েন না। আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতি পোতার মতো, অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আল্লাহর আদেশ, আল্লাহ বলছেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজুল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর নারীগণ, বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয়ো না। জাহিলিয়াতের নারীদের মতো, বেশ্যালয়ের পতিতলের মেয়েদের মতো, খ্রিস্টানদের মতো, ইহুদিদের কন্যাদের মতো, হিন্দুদের কন্যাদের মতো বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাচল করিও না। আজকে আপনি প্রমাণ করে দেন যে আপনার মেয়ে বাজারে গেছে, তাকে কেউ ধাক্কা মারেনি। আজকে আপনি প্রমাণ করে দেন আপনার মেয়ে বোরখা পরে বাজারে গেছে। আজকে আপনি প্রমাণ করে দেন আপনার মেয়ের কেউ হাত ধরেনি। আজকে আপনি প্রমাণ করে দেন আপনার মেয়ে হিন্দুদের চাইতে খারাপ না ভালো। আজকে আপনি প্রমাণ করে দেন ইহুদিদের চাইতে খারাপ না ভালো। আপনি বিশ্বাস করুন, আল্লাহর আদেশ, আল্লাহ বলে যারা বেপরদায় চলাচল করে তারা ইহুদিদের কন্যা, যারা বেপরদায় চলাচল করে তারা খ্রিস্টানদের কন্যা, বেপরদায় চলাচল করে তারা ইহুদিদের কন্যা, তারা মুসলিমদের কন্যা হতে পারে না। তো আজকে যত কন্যা বাজারে ঘুরছে, এগুলো সব ইসরায়েল থেকে ইহুদিরা এসেছে না? মুসলমানদের কন্যারা আছে যে, সব মুসলিমদের কন্যা এই উত্তর দিনাজপুরের। কেন ইহুদিরা আপনাকে মানুষ মনে করে যে আপনাদের প্রতিষ্ঠানে, আপনাদের প্রতিষ্ঠানে তারা আসবে? ইহুদিরা মুসলমানদেরকে মানুষ মনে করে না, আপনাদের জালসাতে কোশ্চেন কালো আসবে না। আপনি অশিক্ষিত, তাই দুর্গাপূজা দেখতে চলে গেছেন। আপনার ব্রেন বুদ্ধি নাই, তাই দুর্গাপূজার অনুষ্ঠানে চলে গেলেন। আপনার ব্রেন বুদ্ধি যে কবে কাজ করবে আমরা বুঝতে পারলাম না। সম্মানিত মুরব্বী হিসেবে আপনাকে অনুরোধ জানাচ্ছি, যদি আজকে আপনার মেয়েকে ধাক্কা মারে, তো ওই ছেলেটা যত পাপ করলো, আপনার মেয়েও তত পাপ করলো, আপনিও তত পাপ করলেন। এবার পাপ ঠেকান, ঠেকান এখন পাপকে। আর পাপ ঠেকাতে পারবেন?
এখন যদি পাপ ঠেকাতে হয়, বেটিকে বাড়িতে রাখতে হবে, মেয়েকে এখন কি রাখতে হবে? বারবার বেটি বলছি তো, বুঝতে পারছেন কি কথা মিলছে না? তো মেয়েকে এখন কোথায় রাখতে হবে? এখন কন্যাকে বাড়িতে রাখা লাগবে। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। এখন লোকগুলা এলো, এতক্ষণ সব মেলাতে ছিল নাকি? সব মেলাতে ঘুরছে, এতক্ষণ সব ফাঁকা ছিল না? এতক্ষণ সব ফাঁকা ছিল। আচ্ছা, এই লোকগুলা মধ্যে দিকেও থাকতো, প্রথমেও থাকতো। কিভাবে থাকতো? যদি আজকে শফিক আসতো, তাহলে আজকে যদি আপনাদের হরিশ্চন্দ্রপুরের লুঙ্গি ভাই থাকতো, তাহলে ঠিকই আসতো। আজকে যদি দক্ষিণ দিনাজপুরের অশিক্ষিত ইউটিউবাররা যদি থাকতো, যারা দিনরাত গান বাজনা, ন্যাংটা পতিতলার মেয়েদের কিনে, বেশ্যালের মেয়েদের কিনে ড্যান্স গান বাজনা করে, এরা যদি আজকে এই স্থানে আসতো, তো এই ছেলেগুলো এতক্ষণ যত মানুষ মেলাতে ছিল, আর কেউ মেলাতে থাকলো, সব সামনে থাকতো। যে সব এরা সামনে থাকতো। কেন? এরা তো মনে করেছে কে জালসা শুনে, কে বক্তব্য শুনে, ওদের কথাই মানবো, ওদের কথাই চলবো। তাই